পুচকুর বাবা বলো। আরে কি পুচকু পুচকু করতে গেলে সত্যি আমরা নিজেদের জন্য সময় কাটাই না কখনো, না দেখাই যায়। কাটালেও আমরা সায়ন্তনকে নিয়ে আলোচনা করি, নয় নিশাকে নিয়ে। সবাই খুব চায় মানে প্রচুর চায় যে আমরা দুজনের একটু রোমান্টিক সিন হোক, একটু ভালো ভালো যেরকম সিন করি আমরা হোক। পুচকু আসার জন্য তো কিছু এটা এক্ষুনি বলতে বলো। সেরকম সিন লাগবে। আমাদের সিন থাকলে, রোমান্টিক সিন থাকলে, ভালো সিন থাকলে, ঋষি উজির একসাথে কোনো সিন থাকলে আমি রিপিটেডলি দেখি বারবার। হ্যাঁ, কিছু কিছু জায়গা বোর লাগলে আমি পার করে দিই, আর কিছু কিছু জায়গা এটা বলা কিন্তু একদম ঠিক হলো না, আমি তাও বলে দিলাম। যাই হোক, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের রোমান্টিক সিন থাকলে সেটা বারবার করে দেখতে ইচ্ছে হয়, মানে এত ভালো। এদিকে নিশার কার সাথে বিয়ে হবে সেটাও একটা বড় একটা হ্যাঁ, জিনিস। বড় একটা পুচকু ওটাও। বড় পুচকু। আর থাপ্পড় মানে আমি মারতে চাইনি, মারলাম, তারপরে ওর দেখছি মানে অন শট মানে চোখ দিয়ে জল পড়ে গেল, আর ও তো এক্সপ্রেশন ক্যারি করেছিল, তো এটা হয়েছিল। আমি তারপর অনেকবার ওকে সরি বললাম যে এখন তো প্রথম টার্গেট ওই সায়ন্তন বেটাকে জব্দ করা। দেখলেই রাগ ওঠে আমার। কিন্তু জামাই তো বাড়ালো। মানে এত রাগ হয় দেখলি না, দিয়ে একটা থাপ্পড়। কিন্তু সিনে থাকে না বলে করতে পারি না। কারণ কাল তো চান্স পেয়েছিলে। আর আমরা একদিন চান্স পেয়েছি, আমরা মনের সুখে মেরেছো? কিছু বলবো না এখন, কিন্তু আমরা একদিন চান্স পেলে মোটামুটি সুযোগ ছাড়ি না। কি চান? এই অভিষেক দেখলে কি বলে? কি বললাম আমি? ওর মাইকটা দেবে বললো। মাইক, ইয়েস। হ্যাঁ, কি কথাটা তো বললেন এখন। একবার মুখ থেকে যেটা বেরোয় সেকেন্ড বার আর বেরোয় না। গোল্ডেন ওয়ার্ডস। গোল্ডেন ওয়ার্ডস। একটু বলে দাও, আমার শোনো কিন্তু বলে একটু দাও। একটু একটু কথাটা বলো। কথাটা। আরে যাই দিতে বলো অভিষেককে দিয়ে দেবো, বলো এবার বলো। যাই দিয়ে দেবো অভিষেককে দিয়ে দেবো, এবার বলো। শুরু করি। প্রথমে বলো কেমন আছো আগে। ভালো আছি, তুমি বলো কেমন আছো? ভালো আছি, তুমি? শানদার, জবরদস্ত, জিন্দাবাদ। এটা কি রকম ছিল? হুম? মানে এতটাই ভালো আছে করবে? এটা ডায়লগ অ্যাকচুয়ালি একটা মুভি, কোন মুভি? মাউন্টেন ম্যান, কি নওয়াজ যেটা করেছিল। আচ্ছা আচ্ছা, গল্পে ফেরা যাক একটু। হুম। গল্পে একটু কি হচ্ছে শুনি। খেয়ার তো মানে বিয়ের পর খুব খারাপ অবস্থা। হ্যাঁ, এতবার করে বারণ করেছিলাম যে বিয়েটা করো না, আমাকে তো পাত্তাও দিল যে না। নিজের দুঃখ এনেছে, কি করা যাবে আর। একটু থোড়া সাহেবিলে। মানে শোনা উচিত ছিল কথা। অবশ্যই শোনা উচিত ছিল। হুট করে একদিনে কদিন চেনে ওকে, তো সবাই মিলে যখন বলেছিল, আমি যখন এতবার করে বারবার করে বলেছিলাম যে করো না খেয়ে, এটা করো না, ও কিন্তু ভালো ছেলে না, বোঝা উচিত ছিল না বিয়ে করছে, এটা ছেলে খেলা তো নয়। কিন্তু ভালোবেসে ফেলেছে তো। ভালোবেসে ফেলেছে, আর ওর জন্য কষ্টও হচ্ছে, এরকমটা নয় যে না বেশ হয়েছে যা হচ্ছে, তা তো নয়, খুবই কষ্ট যে হচ্ছে। প্রোমোটা আসছে সেটা কিন্তু খুব ভালো প্রোমো আসছে। একটু হিন্ট দাও একটু। দেখতে পাবে। বেল্ট বেল্ট বেল্ট। বেল্ট বেশ। ইয়েস, Belt দেখো না মানে আমার ওকে? কোমরে বেল্ট নেই আজকে, হ্যাঁ তো তো ওটাই প্রমো। প্রোমো ফাটাফাটি আসতে চলেছে এই প্রোমোটা। মানে বেল্ট দিয়ে কিছু হবে কি? মানে সেটাই। বেল্ট দিয়ে কাউকে চাপকাবে? সেটা বলবো না, বেল্ট আছে, প্রস্থেটিক আছে। আর কিছু বলবো না, এবার প্রমোটা দেখো। এবার প্রোমোটা দেখো। মানে বেল্ট দিয়ে কি অভিষেক দা মারবে কাউকে? মানে কাউকে মারবে? অভিষেক দা বেল্ট দিয়ে কাকে মারবে আমি জানি না, সেটা তো বলা যাবে না, প্রোমোটা দেখতে হবে। জানি না কবে ঋষি কাকে মারবে না মারবে সেটা আমরা বলতে পারি। তোমার বয়ফ্রেন্ড ফোন করছে। তোমার বয়ফ্রেন্ড। দেখলে দেখলে কে ফোন করেছে? তো আগে বলি এটা যে এই সবের মধ্যে হুম। তোমাদের দুজনের ফিল্মটা কেমন হচ্ছে? আমি ঋষি আর উজির। ঋষি উজির তো একটা রোমান্টিক সিন গেছে হ্যাঁ অনেকদিন পর। দর্শকরা বলছে যে কি বলছিল, কি শুকনো জমিতে এক ফোঁটা জল। হ্যাঁ, বলছে মরুভূমির মধ্যে এক ফোঁটা জল পেয়েছি আমরা, মানে সত্যি। আর আমি বলছি, আমি তো ক্যারেক্টারটা প্লে করি, ঋষি উজি আমরা দুজন প্লে করি, কিন্তু তাও আমি যখন অডিয়েন্স হিসেবে দেখি না, আমি এটা ব্যক্তিগত মতামত বলছি,
আমাদের সিন থাকলে, রোমান্টিক সিন থাকলে, ভালো সিন থাকলে, ঋষি ইউজির একসাথে কোনো সিন থাকলে আমি রিপিটেডলি দেখি বারবার। হ্যাঁ, কিছু কিছু জায়গা বোর লাগলে আমি পার করে দিই। আর কিছু কিছু জায়গা এটা বলা কিন্তু একদম ঠিক হলো না, আমি তাও বলে দিলাম। যাই হোক, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের রোমান্টিক সিন থাকলে সেটা বারবার করে দেখতে ইচ্ছে হয়, মানে এত ভাল লাগে, ওদের দুজনের কেমিস্ট্রিটা আমার এত ভাল লাগে প্রথম থেকে, কারণ এত ম্যাচিওর কাপল ওরা, কোনো ন্যাকামো নেই, এক্সট্রা কোনো ইয়ে নেই, অথচ দুজন দুজনের পাশে আছে সব সময়, মানে খুব ভাল লাগে এটা, তাই তো? মানে কি তোমরা একই কাজই করো? কি লাইক তোমাদের সিনস যখন হয়, হুম। বেস্ট সিন, রোম্যান্স সিন বা কিছু, হুম। কোনো যে কোনো বেস্ট সিন বারবার দেখো বা কিছু? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি অনেক দিন হয়ে গেছে আমি টেলিকাস্ট দেখা হয়নি, কারণ প্রত্যেক দিনই তো জানোই চাপ থাকে, বাড়িতে ফিরে গিয়ে তারপর আবার ঘুমিয়ে পড়ি, মাঝে মাঝে তো খাইও না রাতে, এমন অবস্থা থাকে। তো তো এইগুলোর মধ্যে মানে প্রত্যেকটা সিন দেখা হয় না, মানে যেটা ফেসবুক যখন খুলি বা ইনস্টাগ্রাম যখন খুলি, ওই ওখানে ক্লিপগুলো দেখে নিই অল্প একটু করে। তো হ্যাঁ, মানে মাঝে মাঝে দেখা হয়ে যায়। মনে হয় যে এই সিনটা একটু ভালো হলে আরো ভালো করতে পারতাম। ওটা তো বাবা! ওটা প্রত্যেকবারই হয়। ওই করে চোখের তলায় কালি পড়ছে, ঘুমিয়ে না ঘুমিয়ে ঘুমিয়ে। না ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ, ওই করেই tension হয়। টেনশন নেই, বাবা এটা কেন করলাম, এটা হলে পারতো, দূর বাবা, ওই করে সারা রাত জেগে দেখবো সূর্য উঠে গেছে, ব্যাস পরের দিন শুটিং। আমি তো একবার কি কি হয়েছিল, একবার একটা সিন করলাম, তখন জেলের সিন ছিল, আমি জেলের ভেতরে ছিলাম। তো সিনটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে মেকআপ রুমে আসলাম, এখানে 5 মিনিট বসে ভাবলাম যে সিনটা ঠিক হলো, তারপরে আবার দৌড়ে নিচে গেলাম, আমাদের ডিরেক্টরকে বললাম দাদা ওই শটটা আরেকবার নেবে। ততক্ষণে তো সেট পুরো চেঞ্জ হয়ে গেছে। কে রে? হ্যাঁ, তো বলেনি director? কে রে এখন না, বলছে? বাবুদা বললো, শুনলো বাবুদা, শুনে তারপরে বলছে যে ঠিক আছে পরের সিনে আমি বলিয়ে দিচ্ছি, আর পরের সিনে আমি বললাম এক্সট্রা করে ওটা। আচ্ছা, ব্যানার্জি বাড়ি থেকে আবার কি কোনো আঘাত আসতে চলেছে? দেখো, এখন তো প্রথম টার্গেট ওই সায়ন্তন বেটাকে জব্দ করা। কুচিকুচি কেটে ফেলে। দেখলেই রাগ ওঠে আমার। কিন্তু জামাই তো বাড়ালো। মানে এত রাগ হয় দেখলি না, মানে দিই একটা থাপ্পড়, শুধু সিনে থাকে না বলে করতে পারি না। কারণ কাল তো চান্স পেয়েছিলে। আর আমরা একদিন চান্স পেয়েছি, আমরা মনের সুখে, মেরেছো? কিছু বলবো না এখন, কিন্তু আমরা একদিন চান্স পেলে মোটামুটি সুযোগ ছাড়ি না। কি চান্স এসে শুনি, কি করেছে শুনি। ওটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে দর্শক। হুম। আর ভবিষ্যতেও কিন্তু চান্স পেলে আমরা ছাড়বো না, তাতে এটা অ্যাক্টিং করছে কেউ, তারও লেগে যেতে পারে, এসব আমরা ভাববো না কিন্তু। আচ্ছা, এরকম কোনোদিনও হয়েছে লাইক অ্যাক্টিংই করছো, হ্যাঁ। কিন্তু এতটাই অ্যাক্টিং এ ঢুকেছে পাটাশ করে চটটা খুব জোরে লেগেছে তোমার, না, খুব একটা যে আমি করেছি। তাই? না, এটা এখানে না, আমি যখন মুম্বাইতে কাজ করতাম সেখানে একটা ওয়েব সিরিজে ছিল, ঠিক আছে, সিন ছিল মানে চারটে বন্ধু, একটা মানে যে এই ফ্রড কেসটা একটা, ওটাকে ধরে ফেলেছে, আর যে ছিল ওটার লিডার সে ছিল একটা মেয়ে। তো করতে 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 সার্কাस्टिकली বলছি যে হ্যাঁ জি অফার आपको बहुत पसंद आया, हम लेना चाहेंगे। তো বলতে 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 আমি জিজ্ঞেস করি क्या तुलिका जी क्या স্বামী দে দিয়া যায় সবাই বলছে হ্যাঁ দে দিয়া যায়, পটাশ করে একটা থাপ্পড় মারলাম। ঘুরে যায়নি 360 জোরে ডিগ্রি? মেরেছিল। হ্যাঁ, আর না আমি মারতে পারছিলাম না, মানে বারবার শট এনজি হচ্ছিল, ডিরেক্টর বলছে মার দে কর দে লাগা দে এক থাপ্পড়। তারপরে মেয়েটাই লাস্টে আমাকে বললো কি ঠিক কোই নেই লাগা দো থাপ্পড়, মার দো জোর সে। আর থাপ্পড় মানে আমি মারতে চাইনি, মারলাম, তারপরে ও দেখছি মানে অন শট মানে চোখ দিয়ে জল পড়ে গেল, আর ও তো এক্সপ্রেশন ক্যারি করেছিল, তো এটা হয়েছিল। আমি তারপর অনেকবার ওকে সরি বললাম যে সরি, এটা আমার হাতে কিছু করার ছিল না। মানে ও তো মানে পড়েছিল তাহলে তোর খাওয়ার পর হ্যাঁ, হ্যাঁ। তুমি মারুনি ইচ্ছা করে, কিন্তু ওর তো অবস্থা কাহিনী। হ্যাঁ, পুরো একদম বলছিল যে 5 মিনিটের জন্য কানে কিছু শুনতে পাচ্ছিল না, এত জোরে ঝড়টা ছিল, খুব জোরে মেরেছিলাম আমি। সাবধানে, হ্যাঁ, যদি এরকম কোনো সিন আসে তাহলে। না না না, আচ্ছা, তারপরে ছবি দেখাবে ওটা নিশ্চয়ই। আমি ভিডিও আছে আমার কাছে। ছবি এটা আর্থিকের সাথে হয়েছে কোনদিন কি? এরকম কোনো সিন বা
তুমি কি না আছো? আমাকে একজন তুমি কেস সব খাইয়েছিল, আমার খুব রাগ হয়েছিল। খেলনা বাড়িতে তো খুব মারপিট করতে হতো, আমার খুব ভালো লাগতো, খুব ইন্টারেস্টিং। তো আমাকে ওই তো ले दिया जाए मछली ले लीजिए এই এই সিনটা ঠাস ছিল। করে দিয়েছে পুরো। টাস করে থাপ্পড়টা মারলো কি দিয়ে যায় ব্যাস। আর থেকে রিয়াকশন দেখলে এরকম ও পারছে না ভাবছে। এ এখানে আমার হাতে কিছু করার ছিল না হ্যাঁ। বলো। আমাকে সবাই বলছিল, ডিরেক্টর বলছিল 8 ঘন্টা আমরা মানে ওই শটগুলো এনজি হচ্ছিল আমার। বাবা, মানে এটা তোমার ক্লোজ আপ মানে ক্লোজ হয়েছে তো? না শর্ট ছিল অ্যাকচুয়ালি, ওই শটটা লাগাইনি এখানে। শর্ট ছিল মাস্টার শট ছিল, হুম। মানে লং শট ছিল একটা। হুম। তো সেখানে ট্রলি ছিল, একটা ট্রলি ঘুরছিল হুম। আর আমি পাট করে দিলাম একটা জোর। আচ্ছা, তোদের এই একটা কথা কিন্তু আমি অনেকে কমেন্টেও দেখেছি কি যে ঋষি ওজির পুচকু কেন আসছে না? পুচ পুচকু আসার জন্য তো কিছু এটা এক্ষুনি বলতে বলো। ও সেরকম সিন লাগবে, সেগুলোই তো হচ্ছে না এখানে। এত ষড়যন্ত্র, এত এখানে স্ক্যাম চলছে, এত কিছু হচ্ছে, এই চক্করে পুচকু এইসব। তোমাদের টাইম খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে তোমাদের একসাথে একটু টাইমই তো পাচ্ছে না। হুম, এখন দেখি সুশান্তদার উপরে ডিপেন্ড করে কবে। ঋষি ওজি চায় কিন্তু রাইটার লিখছে না, এরকম কিছু হয়ে গেছে। ব্লাশ করছে মেয়েটা, বলো। পুচকু এখন এত এই সায়ন্তন ফায়ন্তন সবকিছু নিয়ে ঝড় উঠেছে, আমি ভাবছি পুচকু করতে গেলে সত্যি আমরা নিজেদের জন্য সময় কাটাই না কখনো। না দেখাই যায়। কাটালেও আমরা সায়ন্তনকে নিয়ে আলোচনা করি, নয় নিশাকে নিয়ে। সবাই খুব চায়, মানে প্রচুর চায় যে আমরা দুজনের একটু রোমান্টিক সিন হোক, একটু ভালো ভালো যেরকম সিন করি আমরা হোক, তাই তো হুম, সেটাই। সিন এসেছে। ছপাতা। সবাতা হ্যাঁ, যেটা বলছিলাম তোকে বলতে বলতে আটকে গেলাম, যে খেলনা বাড়িতে তো প্রচুর ফাইট সিকোয়েন্স থাকতো। তো এরকম একবার একজনকে মারাচ্ছিল মাথায়, সেটা লাঠি দিয়ে, লাঠিগুলো ফোমের লাঠি ছিল, ফোম দিয়ে যাতে না মারা লাগে আর কি। আর তার মাথায় পাগড়ি ছিল। লোকটা এমনই, আমি টাচও করিনি, খালি বলছে আমার জোরে লেগে গেল। আমি বলেছি যে এত তাতু তুতু করছেন কেন আপনি, জোরে লেগে গেল, আমি তো টাচই করিনি এখন অব্দি। দিয়ে ওরা কেস খাইয়ে দিয়েছিল লোকটা আমাকে। কিন্তু আমি খুবই টেকনিক্যালি তারপর থেকে শিখে গেছিলাম। আমাকে ডিরেক্টর বলেছিল স্নেহাদা যে এরপর থেকে কোনো সিরিয়ালে গেলে এরকম করে পা তুলবি, দিয়ে বলবি যে কি করতে হবে, ফাইট কি দিয়ে করতে হবে, শুধু এটুকু বললেন। এত সব মানে এত জিনিস দিয়ে ফাইট করেছি, সবকিছু দিয়ে। আচ্ছা, পুচকু আসলে কে বেশি ভালো বাবা হতে, মানে বাবা তো মানে কে বেশি বেশি পেরেন্টিং ভালো করতে পারে? টপিক তোমার পুচকু, পুচকু। এটা যার দেখেছি, ভবিষ্যতে আমার দূর মাথায় দূরান্তে কোনো যখন ভাবনা নেই। আসবে তখন দেখে তাও নিও। তাও একটু বলো, সেটা কি করে কার বলবো? কোয়ালিটি পাবে, ভালো কোয়ালিটি তুমি যাতে না আমার থেকে এটা কি কোয়ালিটিটা কি আসবে। টপিক এটা, পুচকুর? পুচকুর টপিক আমি না দেখেছি, আমার মাথায় গেঁথে গেছে। বলো বলো ও বলো। সেটা উজির এই থেকে কি আসবে, ঋষির থেকে কি মানে চাও যে পুচকুর মধ্যে পুচকুর বাবা বলো। আরে কি না এটা কি, হওয়া এটা পুচকুর, অদ্ভুত টাইপের। না হওয়া পুচকুর, না হওয়া বাবা বলো। কি কোয়ালিটি তুমি চাও বলো। আমি কি চাই? তোমার মধ্যে থেকে যে কোয়ালিটি চাই যে পুচকুর মধ্যে আসুক, মানে ঋষির কোয়ালিটি। ঋষির কোয়ালিটি My মানে God. ফ্যামিলি ম্যান, যদি ছেলে ফ্যামিলি ম্যান। আচ্ছা, ফ্যামিলি ম্যান শুধু? হ্যাঁ আপাতত ওটাই ভাবিনি এখনো। লাইনটাই কি আলোচনা topic? হ্যাঁ দূর দূর এটা ভবিষ্যতে কি? কবে মানে- যাতে ইন্টারভিউটা পৌঁছায় Oh রাইটারের কাছে, God. আর দর্শকরা যাতে একটু ভাবে যে না একটু লাইনটা আসবে। অনেকগুলো ইন্টারভিউ পৌঁছায় গো আমাদের হ্যাঁ, রাইটারের একদম। কাছে, হ্যাঁ আর জানে সবাই সবটাই জানে। হ্যাঁ, আর পুচকু দেখো এখন আমাদের এই যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট জয়েন করলাম, এখন কত কি করব, প্রেম করব, ফাইট করব, যুদ্ধ করব, সংসার সামলাবো, বাইরে সামলাবো, আমি আর ঋষি মিলে হানিমুন করতে যাব, কত কিছু বাকি আছে। আগেই দূর ডিরেক্ট পুচকুতে চলে গেলে এগুলো হবে? হ্যাঁ অনেক কিছু এখন। সায়ন্তনকে ধরা ধরবো, বাকি। হ্যাঁ ওটা তো প্রথম। হ্যাঁ সায়ন্তনকে ধরা বাকি আছে। এদিকে নিশার কার সাথে বিয়ে হবে সেটাও একটা বড় একটা হ্যাঁ জিনিস। বড় একটা পুচকু ওটাও। বড় পুচকু, নিশা মিশন করে বড় পুচকু। হ্যাঁ তো এখন অনেক পুচকু সামলাতে হবে, দাঁড়াও। এখন তো এই সবে তো সাইবার ক্রাইম অফিসার হয়েছে, কিছুই তো করিনি এখনো অবধি, করবো তো এখন আস্তে আস্তে করবো না। আচ্ছা, দর্শকের জন্য কি বলবেন? দর্শকের জন্য না বলো। পুচকুর ব্যাপারে বলতে না আপাতত চাই যে সায়ন্তন ধরা পড়ুক,
এবং আমরা একসাথে ধরতে চাই। একসাথে ধরতে চাই সবাই মিলে। তো আর দর্শককে বলবো যে আপনারা তো খুব ভালোবাসা দিচ্ছেন, এইভাবে কন্টিনিউ রাখবেন, দেখতে থাকবেন জোয়ার ভাটা। তুমি বলো তো আরচিকা। একদম এটাই বলবো, দেখতে থাকুন জোয়ার ভাটা। আর শান্তনকে প্রচুর খেলাতে চাই, প্রচুর। দুর্জয় ঘোষালকেও। বেশি মনে হয় উচিত থেকে আসছে। আমার প্রচুর প্রচুর রাগ আছে, এমনিও রাগ আছে আমার। আমার প্রচুর রাগ আছে। সায়ন্তন আর দুর্জয় ঘোষাল দুজনকেই প্রচুর খেলাতে চাই আমি। যেদিন এই সিনটা আসবে সেদিন আমি ঈশ্বরের পুজো দিয়ে আসবো যে আমি ওই সিনটা এসছে, আজকে খেলাবো, কেলিয়ে একদম বৃন্দাবন বৃন্দাবন পাঠাবো। পাঠাবো। হ্যাঁ। কি হলো? কালকের কথা মনে পড়ে হ্যাঁ। গেল।